সৃষ্টির বিশেষত্ব ও এক কাতারে বিশ্ব মানবতা। সৃষ্টি এবং অনুসরণ পাশাপাশি চলে এবং চলতে হয়। এখানে ইচ্ছা এবং অনিচ্ছার ধার ধারতে হয় না। একটা অপরটাকে প্রেরণা দেয়, এগিয়ে নিয়ে যায় নতুনের দিকে। অনুসরণ বাইরে থাকে এবং বাইরে থাকাই অনুসরণের ধর্ম। সৃষ্টি ভেতর হতে বাইরে চলে যায় এবং প্রকাশিত হয়, আর অনুসরণ বাইর হতে ভিতর চলে যায় এবং নতুন কিছু দেবার প্রেরণা দেয়। সুতরাং একটাকে বাদ দিয়ে অপরটাকে রাখার প্রশ্নই ওঠে না। স্রষ্টা সৃষ্টি করেন, এই সৃষ্টি আপন অস্তিত্বের ভেতর হতে তৈরি হয়। সুতরাং ইহা মৌলিক বা একদম নতুন। অনুসরণকারী অনুসরণ করেন এবং এই অনুসরণ আপন অস্তিত্বের ভেতর হতে তৈরি হয় না। সুতরাং ইহা মৌলিক বা একদম নতুন নয়। বাইরের জ্ঞান বাইরে ছড়ানো যায় এবং ইহাকেই অনুসরণের মাধ্যমে জ্ঞানের অনুশীলন বলা হয়, এবং ইহা একদম খাঁটি অনুসরণ। স্রষ্টার ভিতরের জ্ঞান বাইরে ছড়ানো যায়, তবে সবটুকু নয়, কিছুটা, তাও ভাষার বিভিন্ন বাহনের মাধ্যমে। ভাষার বাহন স্রষ্টার ভেতরের জ্ঞানের ব্যাখ্যা দিতে পারে, তবে সবটুকু নয়। ছবির মতো রং তুলি দিয়ে ফুটিয়ে তুলতে পারে, কিন্তু ভেতরের জ্ঞান ভেতরের অনুভূতির অভ্যন্তরেই লুকিয়ে থাকে। এই জ্ঞান অর্জন করতে হয় সাধনার একাগ্রতার মধ্য দিয়ে, এবং ইসলামী পরিভাষায় এই জ্ঞান অর্জন করতে হয় প্রজ্ঞার মসজিদে বাস করে। প্রজ্ঞার মসজিদ বলতে যেন ইটের তৈরি মসজিদকে ভুল করে না বসেন, কারণ ইটের তৈরি মসজিদকে কোরআনে মসজিদই বলা হয়নি। এই কথা কয়টি বেশ কয়েকবার বলা হয়েছে। এই জাতীয় বিশেষ জ্ঞান ভেতর হতে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, তাই বাইর ইহা বুঝতে পারে বা কিছুটা অনুভব করতে পারে, কিন্তু এর বেশি এগিয়ে যাবার ক্ষমতা বাইরের থাকে না, কারণ বাইর চিরদিন বাইর। ভেতরের জ্ঞান রহস্যে ঢাকা থাকে। রহস্যের জ্ঞান যত সুন্দর ভাষার মাধ্যমেই প্রকাশ করা হোক না কেন, আসল রহস্য কোনো দিনও পরিপূর্ণভাবে প্রকাশ পায় না এবং পেতে পারে না। বরং ভাষার বাহন অনেক রকম হওয়াতে অনুসরণকারীদের অবস্থা অনেকটা লেজে গোবরের মতো হয়। একজন এক রকমভাবে বোঝে এবং মতের হয় অমিল, এবং এই অমিলগুলো জন্ম দিয়ে ফেলে বিভিন্ন দল মতাদর্শ। কারণ ভিতরের জ্ঞানকে পুরোপুরি বুঝবার আর উপায় থাকে না। তখন অনেক রকম মতাদর্শের নতুন নতুন গাছ গজায়, এবং এই সব গাছে যত আজব আর অদ্ভুত ধরনের পাতা গজায়, যা দেখে সাধারণ অনুসরণকারী মানুষের মধ্যে আসে রং বেরঙের নিত্য নৈমিত্তিক হতাশা, যাকে ফ্রাস্ট্রেশনও বলা যায়। কারণ এদের ভেতরের চোখটি অন্ধ হয়ে আছে। কি করে খুলতে হবে সেই চোখ, তা নিয়েও লেগে যায় গণ্ডগোল। এই গণ্ডগোলের মধ্যেই ভেতরের চোখ খোলার অনেক রকম নিয়ম কানুন প্রচার হয়ে যায়। যদি কারো ভেতরের চোখটি খুলে যায়, তাহলে সেটা তার সাধনার কর্মফল নয়, কারণ ভেতরের চোখ কেবল সাধনার দ্বারাই খোলা যায় না। সাধনার সঙ্গে রবরূপী আল্লাহর রহমত থাকতেই হবে, নতুবা অসম্ভব। এই রহমত যার উপর বর্ষিত হয় তিনি ভাগ্যবান, এবং ইহা একটি রহস্যময় তকদীর। কোরআনকে তাই বলতে হয়েছে, যাকে খুশি তাকেই দান করা হয়। এখানে সাধক ভেতরে প্রবেশ করার দরজা পর্যন্ত আপন সাধনা দ্বারা যেতে পারেন, কিন্তু ভেতরে প্রবেশ করার কোনো ক্ষমতাই থাকে না।
অর্থাৎ সাধনার দৌড়ে ভেতরে প্রবেশ করার দরজা পর্যন্তই যেতে পারবে, যাকে কোরআনে ইলাল মসজিদ, ইলাল কাহাফ ইত্যাদি ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে। ইলাল অর্থ হলো দিকে, আর ফিল অর্থ হলো ভিতর। ফিল কাহাফ অথবা ফিল মসজিদ যেখানে কোরআন বলেছে, সেখানে আল্লাহকে আমি রূপে পাওয়া যায় না, সেখানে আল্লাহর রূপ হয়ে পড়ে আমরা। আমরা রূপেই আল্লাহ সাধককে ভেতরে ঢুকিয়ে দেন, এবং তখনই সাধক বুঝতে পারে যে নিজের অস্তিত্বের ভেতরই তিনি লুকিয়ে আছেন, এবং ইহা দেখা মাত্র সাধক বিস্ময়ে বিমোহিত হয়ে পড়েন। এবং অনেক সাধকই তখন চিৎকার দিয়ে বলে বসেন, আনাল হক, আনা সুবহানি, মা জামুসানি, লাইসাফি জিব্বাতি সেওয়াল্লাহ তালা ইত্যাদি, যাহা বাইরের অনুসরণকারীরা কিছুই বুঝতে পারে না এবং অনেক রকম গণ্ডগোল বাঁধিয়ে বসে। এই গণ্ডগোলের খেসারত দিতে হয়েছে অনেক সাধককে, যেমন মনসুর হাল্লাজ, শামস তাবরেজ এবং সারমাস্তের মতো বড় সাধকদের। কারণ তারা আপন অস্তিত্বের ভেতর রবরূপী আল্লাহর দর্শন পেয়েই বলেছেন, যা সাধারণ অনুসরণকারীরা বিন্দু বিসর্গও বুঝতে পারে না। কারণ তারা বাইরে আল্লাহকে খুঁজে বেড়ায় এবং বাইরে খুঁজে কাঁচকলা পায়, কারণ বাইরে হতে আল্লাহকে বোঝা অসম্ভব। তাই কোরআনে বলতে হয়েছে, আমরা, আমি নই, তোমাদের শাহরাগের কাছেই আছেন। অথবা যে তার নিজেকে চিনতে পেরেছে, সে তার রবকে চিনতে পেরেছে। অর্থাৎ অস্তিত্বের ভেতরেই তিনি থাকেন, এবং অস্তিত্বের অনুসরণের মাধ্যমেই খুঁজতে হবে, বাইরে হতে নয়। কারণ বাইরে আছে অনুসরণের বড় বড় ঢেউ, যা আপনাকে উদ্দেশ্যহীনভাবে ভাসিয়ে নেবে এদিক সেদিক। এই অস্তিত্ববাদের সঙ্গে যেন আবার জাপল সার্ত্রের অস্তিত্ববাদকে মিলিয়ে না ফেলেন, তাহলে অস্তিত্ববাদের প্রশ্নেও আপনার অবস্থা হবে লেজে গোবরে। অস্তিত্বের ভেতর আপনাকে যে খুঁজে পায়নি, সে সাধক, কিন্তু সিদ্ধি লাভ না করা সাধক। এরকম সাধকেরা অনেকটা অন্ধের মতো। অন্ধ যেমন কখনোই সত্যের মাপকাঠি হতে পারে না, সেরকম এইসব সাধকেরাও সত্যের মাপকাঠি নয়, তবে এরা ভণ্ডও নয়। এরা পরীক্ষা দিতে গিয়ে প্রাণপণ অধ্যয়ন করেছেন, কিন্তু কর্মফল হয়েছে ফেল তথা ব্যর্থ, এবং ইহাও একটি জন্মচক্রের অভ্যন্তরের রহস্যময় তকদির। এর চেয়ে পরিষ্কার করে লিখতে গেলে বড় বড় ধর্মগুলোর দর্শনে একই জলের অনেক নামের বিভিন্নতাই কেবল পাবেন, কিন্তু আসলে ওই একই জল বলে ঘোষণা করতে হয়। আর এরকম বেহায়াপানা করতে গেলে সাধারণ অনুসরণকারীর দল বইটিকে ব্যান্ড তথা বাজেয়াপ্ত করার সুখবর ঘোষণা করতে চাইবে বারবার। অধম লেখকের নাম জাহাঙ্গীর। জাহাঙ্গীর হল ফার্সি ভাষার একটি শব্দ। ইহার অর্থ যাহাকে যে জয় করেছে। যাহা বলতে ফার্সি ভাষায় বিশ্বকে বোঝায়। তাহলে জাহাঙ্গীর শব্দটি হুবহু বাংলা ভাষায় অনুবাদ করলে বিশ্বজিৎ হয়। আমার নাম বাবা জাহাঙ্গীর না লিখে যদি বাবা বিশ্বজিৎ লেখা হয়, তাহলে কাজ সেরেছে। কিন্তু আসলে একই জিনিস। মানসিকতার মধ্য হতে এরকম সংকীর্ণতাকে উপড়িয়ে ফেলা চারটিখানি কথা নয়। কারণ বিভক্তির অভিশাপ আমাদের মন মগজে এমনভাবে বাসা বেঁধে আছে যে একই কথার দুটো ভিন্ন ভাষায় শব্দ প্রয়োগ করলেই গাত্রদাহ শুরু হয়ে যায় এবং সাম্প্রদায়িকতার খুশবু পায়। আবার অধম লেখকের নামের আগের বাবা শব্দটিতে কিছু লোক আতঙ্কিত হন, কারণ তারা মনে করেন যে একমাত্র জন্মদাতাকেই বাবা বলা যায়, আর কাউকে নয়। যারা আতঙ্কিত হন তারাই মনের অজান্তে প্রতিদিন কতবার ভুল করেছেন সেটি ভুলেও একবার ভেবে দেখেন না। বেশি কথা না বলে একটি উদাহরণ দিয়েই বিষয়টি পরিষ্কার করা যায়।
নিজের ছেলেকে বাবা এবং মেয়েকে মা বলে ডাকি। তাই বলে কি নিজের ছেলেকে মাতার স্বামী বলে ধরে নেব, অথবা নিজের মেয়েকে বাবার স্ত্রী বলে জানব? পাগলামি আর মোটা বুদ্ধিরও একটা সীমা থাকা দরকার। অধম লেখকের স্বাধীনতা নেই বলেই লিখতে পারব না যে হজরত মুহাম্মদের পূর্বের সবগুলো ধর্ম বাতিল তো হতেই পারে না, বরং সত্য এবং শাশ্বত বাণী বহন করছে। যারা বাতিল হয়ে গেছে বলে এতকাল প্রচার করেছে, তারা নিজেদের মনকে খুশি করার জন্য দলীয় সাইনবোর্ডখানাকেই তুলে ধরেছে। এরকম মানসিকতার জন্ম হয় হিংসা আর ছোট বড় করার গবেষণার পেটে, এবং এরকম হীনমন্যতার পরিচয় সবকটি ধর্মের মধ্যেই কম বেশি পাবেন, যার দরুন আসল সত্যটিকে উদ্ধার করা এই পর্বত প্রমাণ স্তূপ হতে হয়ে পড়ে খুবই কষ্টসাধ্য ব্যাপার, এবং ইহাও কিন্তু একটি উদ্দেশ্যমূলক রহস্যপূর্ণ তকদির। এই তকদিরকে হটিয়ে দেওয়ার ইচ্ছাটি মনে হবে খুবই সহজ, আসলে ইহা খুবই কঠিন। নিজেদের আপন আপন ধর্মের সাইনবোর্ডখানা সবার উপরে ওঠাবার প্রতিযোগিতা পূর্বে অনেক হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। কেবল আপন ধর্মটিকে উঁচুতে উঠাবার মানসিকতার পরিচয়টুকু প্রকাশ পেলে তেমন কিছু বলার থাকতো না, কিন্তু অন্য সব ধর্মের উপর কুৎসিত মন্তব্য এবং অকথ্য ভাষায় গালাগালি যে যত বেশি দিতে পারে বা পেরেছে, সে তত দলীয় বাহবা পেয়েছে। অথচ দলের বাঁধ ভেঙে সবার হয়ে যারা কিছু বলতে চেয়েছে, তাদের ভাগ্যে যুগে যুগে জুটেছে বৃষ্টি ভৎসনা আর অপমান। একবার যদি আমরা ভাবি যে সব মানুষই তো আল্লাহ পাকের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব, সবাই তো আমরা আদম আর হাওয়ার সন্তান, তাহলে কি কোরআন কি কোনো বিশেষ দলের একচেটিয়া অধিকার, এবং সেই অধিকার আর কারণেই? বাইবেল কি কেবল খ্রিস্টান নামক বিশেষ একটি দলের একচেটিয়া অধিকার, এবং তারা বাইবেলের উপর ভিত্তি করে যে সমস্ত গবেষণামূলক বিষয় লিখবে, উহাই কি একমাত্র ধর্তব্য বিষয়? অন্য কোনো দলের সেরকম অধিকার থাকতে পারে না যতটুকু খ্রিস্টানদের থাকবে। বেদ, গীতার, উপনিষদের উপর কি কেবলমাত্র হিন্দু নামক একটি বিশেষ দলের অধিকার থাকবে? তারাই কি এইসব মূল্যবান গ্রন্থের একচেটিয়া অধিকার পাবার উদ্ধত আস্ফালন করবে? ত্রিপিটক আর ধর্মপদ কি বুদ্ধ নামক একটি বিশেষ দলের সাইনবোর্ড হয়ে কাঁধে ঝুলতে থাকবে? এ কি রকম কথা! এরকম কথার বিষ মানব সমাজে কারা ছড়ায়? একই রকম নোংরামি, আমার এটা তোমার ওটা, এরকম খণ্ডে খণ্ডে ভাগ করে দেবার খণ্ডিত মতবাদের কুৎসিত প্রচার কারা করে? তারা কারা? তারা কি ধর্ম ব্যবসায়ী, না বিকৃত আত্মতৃপ্তি পাবার পৈশাচিক আনন্দে আত্মহারা হয়ে প্রচার করে? তারা কি একই আদম সন্তানের মাঝে ভেদাভেদের নোংরা দেয়াল তৈরি করে সেই দেয়ালের নাম সার্বজনীন বলে ঘোষণা করে? তারা কি মানুষের পরিষ্কার চিন্তাধারার পরিষ্কার বাতাসে দলীয় ঘোষণা, দলীয় গ্যাস ছড়িয়ে দিয়ে সার্বজনীন নামক আদর্শটিকে ধানের পোকা মারার মতো মেরে ফেলতে চায়? এক আদম সন্তানদের দলীয় কোন্দল কতটুকু চরমে উঠতে পারে, এবং কতটুকু চরমে উঠতে পারলে ভাই ভাইয়ের রক্তের স্রোত বইয়ে দিয়েছে এই পৃথিবীতে। সবুজ মনের মানুষগুলো দলীয় ধর্মের উন্মাদনায় কতটুকু হিংস্র পশুতে পরিণত হতে পারে, ও তার ফলাফল কত ভয়াবহ, কত করুণ এবং কত মারাত্মক হতে পারে পৃথিবীর ইতিহাসের পাতাগুলোতে, সেই অনাকাঙ্ক্ষিত স্মৃতিগুলো প্রচণ্ডভাবে বিবেকবান মানবতাবাদীদেরকে ভাবিয়ে তোলে। হে পৃথিবীতে বাস করা মানুষেরা, তোমরা কবে বলতে শিখবে এবং সবাইকে বুঝিয়ে দেবে যে এই কোরআন, এই বাইবেল, এই বেদ, এই গীতা, এই উপনিষদ
এবং এই ত্রিপিটক আর ধর্মপদ এসব পবিত্র গ্রন্থগুলো আমাদের সবার এবং সবার সমান অধিকার। আবার হে পৃথিবীর মানুষেরা, আমরা সবাই এক দেহ এক মন নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গবেষণা চালাই সাগরের ডুবুরির মতো মণিমুক্তা তুলতে এসব পবিত্র ধর্মগ্রন্থগুলোর মহাসাগরে। এতকাল তো কেবলই সাপ আর শামুক তোলার নোংরা গবেষণায় বিভোর ছিলাম, নেশাগ্রস্ত মাতালের মতো। কিন্তু আর নয়, সবগুলো পবিত্র ধর্মগ্রন্থ আমাদের তথা আদম সন্তানদের। কোরআন কেবল মুসলমানের নয়, বাইবেল কেবল খ্রিস্টানদের নয়, বেদ গীতার উপনিষদ কেবল হিন্দুদের নয়, আর কেবল বৌদ্ধদের নয়, ত্রিপিটক আর ধর্মপদ। দল আর গোষ্ঠীর গণ্ডির বাঁধ ভেঙে দিয়ে আমরা গবেষণা চালাবো আমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর উপর। পীর পূজারক মানুষের রচিত আর এক কোরআন, মসনভীর রচয়িতা মাওলানা জালালউদ্দিন রুমির পীর মুর্শেদ কেবলায়ে কাবা বাবা শামসুদ্দিন তাবরেজ তাঁর দিওয়ানে এই কথাই চিৎকার করে ঘোষণা করে সবাইকে জানিয়ে দিয়ে বলেছিলেন আজ হতে প্রায় 1000 বছর আগে, আমি ইহুদিও নই, আমি খ্রিস্টানও নই, আমি অগ্নি উপাসকও নই, আমি হিন্দুও নই এবং আমি মুসলমানও নই। দিওয়ানে শামসে তাবরিজ।